কেরিয়ার হিসেবে নেটওয়ার্কিং নিঃসন্দেহে অনেক ভালো কিছু। নেটওয়ার্কিং অ্যান্ড সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের জবগুলো সবসময়ই খুবই প্রেস্টিজিয়াস এবং কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে। শুধুমাত্র দক্ষতার উপর ভিত্তি করেই আপনি আইটি ইন্ডাস্ট্রিতে একজন সাকসেসফুল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কেরিয়ারটা করতে পারেন। সো কেরিয়ার করার আগে চলুন একটু জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজের ধরনগুলো সম্পর্কে। সো নর্মালি নেটওয়ার্কিং শিখে আপনি কোথায় কাজের অপরচুনিটি পাবেন বা কাজের সেক্টরগুলো কি কি? টেলিকমিউনিকেশন সেক্টর, ব্যাংকের আইটি বিভাগ, টেলিভিশন বা স্যাটেলাইট চ্যানেল, আইএসপি কোম্পানি, ডাটা সেন্টার, কর্পোরেট কোম্পানির আইটি বিভাগ সহ বাংলাদেশের এমন কোনো অফিস নেই যাদের নিজস্ব নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার নেই। সো প্রত্যেকটা অফিসে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের চাহিদা অবশ্যই বিদ্যমান। সো নর্মালি একটু চিন্তা করে দেখুন তো, একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের একটা কর্পোরেট অফিস আসলে কাজ কি? একটা কর্পোরেট অফিসকেই যদি আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে এইটা হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এইটা আর একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে দুইটা আলাদা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, সাপোজ এইটা হচ্ছে একটা রাউটার, এইটা হচ্ছে ল্যান 2, এটা হচ্ছে ল্যান অন, আর এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। সো এই যে রাউটারটা, এটা হচ্ছে মেইন রাউটার, এইটা হচ্ছে আইএসপির সাথে কানেক্টেড, এবং এই যে রাউটারটা এটাও আইএসপি কোম্পানির সাথে কানেক্টেড। সো এই যে একটা নেটওয়ার্কের ভিতরে এখানে রাউটার, সুইচের সাথে একাধিক ইউজার যারা আছে, নর্মালি একটা কর্পোরেট অফিসে এই রাউটারের সাথে একাধিক সুইচ কানেক্টেড থাকবে বা এখানে আরো একাধিক রাউটার থাকতে পারে। এই যে ক্লায়েন্টগুলো, তাদেরকে মেইনটেইন করা, তাদেরকে নেটওয়ার্কিং সার্ভিস প্রোভাইড করা, এবং এই যে পুরো অফিসটা আইপি ক্যামেরা, সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা, ডোর লকিং, অ্যাক্সেস কন্ট্রোল, ইচ অ্যান্ড এভরিথিং দেখাশোনা, মেইনটেইন করাই মূলত একজন নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে কাজ করা একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। সো আপনি যদি শুধুমাত্র চিন্তা করে থাকেন যে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আইএসপি তে ক্যারিয়ার করবেন, ভাই আইএসপির ব্যাপারটা যদি একটু বলি, এই যে আমাদের যে রাউটার, এই রাউটার পর্যন্ত ইন্টারনেট পৌঁছে দেয় মূলত একটা আইএসপি সেন্টারের কাজ। তো সেখানে আপনি কি করবেন? আপনার যে নেটওয়ার্ক যেখানে আছে সেখান থেকে ল্যান্ড কানেকশনের মাধ্যমে আমার অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া, এই কাজটুকুই মধ্যেই সীমাবদ্ধ মূলত আইএসপির কাজ। বাট একটা কর্পোরেট অফিসে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের ভূমিকা, কাজের অপরচুনিটি, কাজের সুযোগ বা সম্মান ডেফিনেটলি বেটার দেন আইএসপি। সো আপনি এইরকম একটা ইনফ্রাস্ট্রাকচারে যদি কেরিয়ার করতে চান, আপনাকে সিসকো জানতে হবে, আপনাকে মাইক্রোটিক জানতে হবে। আমাদের বাংলাদেশে সিসকো এবং মাইক্রোটিক নর্মালি ব্যবহৃত হয়ে থাকে। সো এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্কের মাঝখানে দূরত্ব অনেক থাকতে পারে। সো এই দুইটা নেটওয়ার্কে যদি আপনি কানেক্ট করতে চান, সাপোজ এইটা হচ্ছে ঢাকা অফিস, এটা হচ্ছে চিটাগং অফিস। সো এই দুইটা অফিসকে তো আপনি ল্যান্ড কানেকশন দিয়ে তো আর এখানে আপনি কানেক্ট করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডেফিনেটলি আপনাকে সার্ভার ইউজ করতে হবে। সো এই জায়গাটাতে আমাদের বাংলাদেশে দুই ধরনের সার্ভার সব থেকে বেশি ব্যবহৃত হয়, একটা হচ্ছে লিনাক্স সার্ভার আর একটা হচ্ছে উইন্ডোজ সার্ভার। সো এইরকম একটা কর্পোরেট অফিসে যদি আপনি একজন নেটওয়ার্ক এন্ড সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার কেরিয়ার করার কথা চিন্তা করে থাকেন, নর্মালি আপনাকে কি কি শিখতে হবে? সিসিএনএ, মাইক্রোটিক, লিনাক্স সার্ভার এবং উইন্ডোজ সার্ভার। এই চারটা স্কিল যদি আপনার ভিতরে থাকে, আপনি বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার করতে পারবেন। এখন কথা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের একটা ব্যাপার। স্কিল ডেভেলপমেন্ট আপনি কোথায় করবেন? ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রাধান্য দিতে হবে যে অর্গানাইজেশনে যেখানে একাধিক বা পর্যাপ্ত পরিমাণ রিয়েল ডিভাইস, দ্যাট মিনস এখানে যেমন রিয়েল রাউটার, সুইচ, ডিভাইস, এরকম অসংখ্য রাউটার সুইচ আপনি যেখানে পাবেন, এই ধরনের একটা অর্গানাইজেশনে যদি আপনি যান এবং রিয়েল রাউটার সুইচ হাতে নিয়ে যদি আপনি বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান, আপনি সেখানে আপনার স্কিলটা ডেভেলপ করতে পারেন। এর পাশাপাশি ডেফিনেটলি এমন কারো কাছ থেকে আপনাকে কাজটা শিখতে হবে যার নিজে মার্কেট প্লেসে একাধিক বছর, 5 বছর 10 বছর কাজ করার অভিজ্ঞতা আছে। এইরকম একজন অভিজ্ঞ পার্সনের কাছ থেকে যদি আপনি আপনার স্কিলটা ডেভেলপ করার সুযোগ পান, ডেফিনেটলি তার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে সে আপনাকে তৈরি করবে। এর পাশাপাশি আরেকটা যে ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ল্যাবটা ডেফিনেটলি নেটওয়ার্কিং নিয়ে প্র্যাকটিস করার জন্য উপযোগী কিনা, এখানে সেই রকম সমস্ত অপরচুনিটি আছে কিনা। সো নর্মালি ল্যাব ইনফ্রাস্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ, রিয়েল ডিভাইস গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি এক্সপিরিয়েন্স একজন ট্রেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় যেটা ডেফিনেটলি আপডেট মডিউলটা আপনাকে কভার করতে হবে। সো সমস্ত কিছু নিয়ে পিপল এন্ড টেক দীর্ঘদিন যাবত আইটি ইন্ডাস্ট্রিতে
দক্ষ কারিগর তৈরি করার কাজ করে যাচ্ছে। তো আপনি কেন দেরি করছেন? চলে আসুন পিপল এন্ড টেকের বাংলাদেশ ব্রাঞ্চে। আমাদের অফিসের ঠিকানা 151/7 গুডলাক সেন্টার, 7 এবং 8 ফ্লোর, গ্রিন রোড, ঢাকা। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।